আমি সাইদ আলী মোর্শেদ বলছি। আমি ৯ নং পানের চেয়ারম্যান। আমার ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। আমার জনমতে উনি হচ্ছে এর আগে ঋণগ্রস্ত হয়েছিল। ঋণ থাকাকালীন তার বাবা ৫ কাঠা জমি বিক্রি করে দিয়েছিল, বিক্রি করে ঋণ শোধ করে দিয়েছিল। তারপরে আবার হঠাৎ শুনছি আমরা কিছু এনজিও থেকে লোন দিয়েছিল। এই লোন প্রেক্ষাপটে আমি শুনলাম যে প্রতি সপ্তাহে ৭০০ না ৮০০ টাকা তার কিস্তি। ২ দিন আগে আমার কাছে গিয়েছিল, আমার কাছে বললো ভাই আমার বাসায় চালটার না, একটু কিছু দিলে হয়। আমি আবার ২০০০ টাকা দিলাম ওনাকে। উনি চাল দিল, বাজার করলো, করার পর আমি তারপর বললো কী খবর, তো বলছে ভাই ভালো লাগছে, খুব ভালো লাগছে। এ পর্যন্ত তার সাক্ষাৎকারে তারপর আমাকে রিং দিল ৮টার টাইমে। আমি আসলাম, আসি দেখছি এই মরদেহ পড়ে আছে, মরদেহ পড়ে থাকে। তারপর একটা চিটকুট দেখলাম, এই যে চিটকুটে সব লেখা আছে সেটাতে, ওটা যে আমি মারা গেলাম, আমার সন্তানের সব ভরপোষণ আমি কারো দায় দেব না, আমি সব নিয়ে একসাথে মারা গেলাম, এরকম একটা লিখে দিয়ে গেছে। সেটা চিটকুট আছে অন্যতেই। এর আগে খেলতো, এর আগে খেলে দিয়েছিল, এর আগে জুয়া খেলতো। জুয়া খেলার পরে যখন ঋণগ্রস্ত হয় তখন বাদ দিয়েছিল এটা। অবশ্যই হতাশা, ঋণগ্রস্ত হলে অবশ্যই হতাশা কাজ করবে এটা। পারিবারিক অবস্থা খুব একটা ভালো না ওরা। মানে কৃষি কাজ করে, যেই কাজটা পায় সেই কাজটা করে তারা। জমি জমা আমার বাবার অল্পখানিক আছে। না ওর কোনো কিছু নেই, ওই কৃষিকাজে লিপ্ত ছিল না। না উনি ভাড়াতে কাজ করতো, ভ্যান চালাতো, যেটা যখন পাতো, ধান লাগাতো, যখন যেটা পাতো সেটা করতো।